চোখ খুলেই কারাগারে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেই শিবির নেতা জিসান মিয়া। সুস্থ হওয়ার পরে মঙ্গলবার আদালতে হাজির করা হয় তাকে। পরে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ভুক্তভোগী নারী মামলার এজাহারে উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় জিসান। একাধিকবার এমন কাণ্ডের পর গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক বাচ্চা নষ্ট করতে বাধ্য করেন এই শিবির নেতা। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এজাহারে আরও উল্লেখ করা হয়, গেল 12 জুন তাদের বিয়ের কথা ছিল। ঠিক তার আগের দিন থেকে খুঁজে পাওয়া যায়নি জিসানকে। পরিবারের দাবি 11 জুন নিখোঁজ হন জিসান। এ ঘটনায় তার সন্ধান চেয়ে থানায় একটি জিডিও করা হয়। পরে 13 জুন লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শিবির নেতা জিসানের এমন কাণ্ডে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধারের পর থেকে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন জিসান। তার সুস্থতায় 4 সদস্যের একটি মেডিকেল টিমও গঠন করা হয়। তাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত সুস্থ হয়ে চোখ খোলেন তিনি। মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে তাকে আদালতে তোলা হয়। এরপর জিসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে তার আইনজীবীর দাবি, ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে। আসামিকে কাস্টডিতে না নিয়ে সরাসরি ওনারা চলে গেছেন কোথায়? কারাগারে চলে গেছেন। এই ক্ষেত্রে আমি ওনার থেকে কোনো ধরনের ওকালতি সংগ্রহ করতে পারি নাই। এটা এক ধরনের আইনগতভাবে ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আমরা ওনার সুস্থতা এবং ওনার সাথে কথা বলার জন্য একটা অনুমতি প্রার্থনা করেছি। আমরা পিটিশন দিয়েছি, এগুলো শুনানি হবে, পর্যায়ক্রমে শুনানি হবে। এই ঘটনায় এরই মধ্যে শিবির নেতার 3 সহযোগীকে আটক করে আদালতে তোলা হয়। এ সময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান মিয়াকে ঘটনার পর দল থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। কবির চৌধুরী, কালবেলা।